গুড ইভিনিং। সো বেসিক্যালি আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট নিয়ে। অনেকে আছে দেখবেন যারা ফেক অ্যাকাউন্ট ইউজ করে বা অনেকের ফটো ইউজ করে। সেক্ষেত্রে কী কী হতে পারে? কেউ যদি ভাবে যে ফানের জন্য কি ফাজলামি করার জন্য ফেক অ্যাকাউন্ট ইউজ করে, যদি একবার তার নামে কমপ্লেন হয়ে যায়, 3 বছর জেল আর 1 লক্ষ টাকা জরিমানা। IPC 419 অ্যান্ড 499 অ্যান্ড 599 আওতায় তো আসবে, 500। আর হচ্ছে যেটা 66C অ্যান্ড 60D, যেটা আমাদের ইন্ডিয়ান সাইবার ক্রাইমের যে অ্যাক্ট আছে, সে অ্যাক্ট লাগু হবে। ফলে মোটামুটি 3 বছর জেল আর 1 লক্ষ টাকা ফাইন। কেউ যদি ভাবে যে আমি ডেটাটা হয়তো ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে সেটাকে আমি ডিলিট করে দেবো, অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু যদি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বা অথরাইজড পারসন যদি মনে করে যে আপনার টোটাল যাবতীয় কিছু তথ্য দেখবে যেটা আপনি ফেসবুক থেকে করেছেন, সেটা কিন্তু ইজিলি পাওয়া সম্ভব। www.facebook.com/records/login, সেখানে গেলে যদি গভর্নমেন্ট অফিসিয়ালের আইডি দেওয়া হয়, যে অথরাইজড পারসন, সে চাইলে যে কোনো কারোর ইউজার নেম থেকে তার সমস্ত ডেটা সে সেখানে ডাউনলোড করে দেখতে পারে। ইভেন সে যদি মনে করে যে আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করে দেবো, যদি ফেক অ্যাকাউন্ট যে খুলছে যদি মনে করে যে আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করে দেবো, তাহলেও দেখতে পারে। সুতরাং যারা এখনও ফেক অ্যাকাউন্ট খোলা রাখা আছে অনলাইনে, ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। ফেক অ্যাকাউন্ট ততক্ষণ সেফ যতক্ষণ কেউ না রিপোর্ট করে। এমনি ফেসবুকে একটা রিপোর্ট হয়, সেটাতে ততটা খুব একটা গুরুত্বপূর্ণ তার উপর অ্যাকশন নেওয়া হয় না। কিন্তু যদি সাইবার ক্রাইমে তার উপর রিপোর্ট হয়ে যায়, তার উপর কিন্তু অ্যাকশন নেওয়া হবে এবং 3 বছর জেল তো হবে, 1 লক্ষ টাকা জরিমানা। এবং যদি আরও বিভিন্ন রকম ডিফরমেশন কেস আছে, হ্যাঁ, কারোর ধরুন অনেকে আছে কি কারোর ছবি ইউজ করছে ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইলে, সেই ক্ষেত্রে কি হয়, সেটাকে বলা হয় আইডেন্টিটি থ্রিফট, মানে কারোর আইডেন্টিটিকে চুরি করা। সেক্ষেত্রেও তার জেল অনিবার্য, যদি একবার প্রুফ হয়ে যায় যে ওই ব্যক্তি চুরি করছে। এবার প্রুফ কী করে হবে? যখন ডেটা ডাউনলোড করা হবে, সেখানে সে কোন আইপি অ্যাড্রেস থেকে ফেসবুক লগ ইন করছিল, কোথা থেকে ফটো আপলোড করছিল, ফটোর লোকেশান, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, সমস্ত কিছু, ইভেন যাবতীয় তথ্য কিন্তু পাওয়া যায়। সুতরাং যদি এখনও কেউ, অনেকে হয়তো আছে বাচ্চা, মানে এখনও পর্যন্ত অনলাইন সম্বন্ধে ঠিকঠাক জ্ঞান হয়নি, ফেক অ্যাকাউন্ট খুলে রাখছো, তাদের জন্য এটা একটা সতর্কবার্তা বলতে পারো। কারণ পরকে পর আস্তে আস্তে করে নিয়মকানুন খুব কঠিন হচ্ছে। যদি ধরা পড়ো, জেল প্লাস 3 লক্ষ টাকা ফাইন, 1 লক্ষ টাকা ফাইন। আরও কিছু কিছু কেস হতেই পারে তার নামে। এখন দেখতে হবে যে সে কোন উদ্দেশ্যে ফেসবুকটা ওপেন করছিল, বা সেখান থেকে কোন সব কথোপকথন হচ্ছিল, কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হচ্ছিল কি না। অনেকে বিভিন্ন কাজে ইউজ করতে পারে ফেসবুক। সুতরাং যদি দেখেন কারোর ফেসবুক ফেক অ্যাকাউন্ট, আপনারা চাইলে রিপোর্ট করতে পারেন। কীভাবে রিপোর্ট করবেন? cybercrime.gov.in যাবেন, ওখানে গিয়ে ওখানে কমপ্লেন বক্স আছে, কমপ্লেন বক্সে যেই অ্যাকাউন্ট ফেক, সেই অ্যাকাউন্টের একটা লিঙ্ক পাওয়া যায়। অ্যাকাউন্টে গেলেই দেখবেন লিঙ্ক একটা আছে, কপি লিঙ্ক বলে অপশান আছে, ওখান থেকে লিঙ্কটা কপি করবেন। এবং যদি কারোর ফটো কেউ ইউজ করে থাকে, ধরুন আমার ফটো কেউ ইউজ করছে, সো চাইলে আমি তার এগেনস্টে স্টেপ নিতে পারি। যে আমার ফটো ইউজ করছে সেই অ্যাকাউন্টের ফটো উইথ, সেখানে আমার ফটো যেখানে ইউজ করছি সেই জায়গাটা স্ক্রিনশট নিয়ে সাইবার ক্রাইমে যে গভর্নমেন্ট পোর্টাল আছে ওখানে আমি যদি আপলোড করি, যে করছে তার কিন্তু পানিশেবল অফেন্স এটা আর কি, মানে সে কিন্তু জেলে যেতেই হবে যদি একবার প্রুফ হয়ে যায় যে হ্যাঁ
ওটা ওই মানুষটারই কাজ। সুতরাং যারা এখনও ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে রাখছো বা রেখেছেন, তাদের জন্য সতর্কবার্তা যে আপাতত অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিন। আর কারোর যদি কেউ অ্যাকাউন্ট ইউজ করেও থাকো, কারোর ফটো যেন ভুলেও না ইউজ করা হয়, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। যাই হোক, সবাই সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।